হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে কথাটা বলতে না চাইলেও বলতে হচ্ছে আজকে। আমরা মানুষ হইয়াও আর কই মানুষ হইলাম। গতকাল গোপালগঞ্জে দেখলাম যেইভাবে মানুষের উপর গুলি চালিয়েছে, দুপক্ষের যে সংঘর্ষ হয়েছে, কি হলো? দিন শেষে আমাদের এই ক্ষতি হলো। তারা হয়তো তাদের মাতৃভূমি রক্ষা করার জন্য তাদের সেনাবাহিনীর সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, কিন্তু তাদের উপর নির্বিচারে গুলি হওয়ায় তারা 10 জনই মারা গেছে। দুঃখের বিষয় হচ্ছে আমরা বাঙালি জাতি, আমরা কি করে পারি যে আমরা আমাদের দেশের মানুষের উপর এইভাবে অত্যাচার করতে? আরে ভাই, এটা ওদের মাতৃভূমি। বঙ্গবন্ধু মানেই ওদের আদর্শ, যাকে ঘিরে তাদের এই আজকের এই গোপালগঞ্জ তৈরি হয়েছে। তাহলে আপনারা কোন কোন লজিক থেকে আপনারা এইভাবে গুলি করেছেন? এটা তো ঠিক করেননি। এর বিচার একদিন আপনাদেরকে অবশ্যই আওতায় আসতে হবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনারা সীমিত সময়ে তত্ত্বাবধায়ক সরকারের কারণে এই সমস্ত অবিচার করছেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। 10টা মানুষের বুকে গুলি করা যে সেই কথা না, এটা অনেক বড়। যদি ভেবে দেখেন, আপনারা এটা ঠিক করেননি, অনেক বড় ভুল করেছেন। এর জন্য আপনাদেরকে পস্তাতে হবে। মাথায় রাখেন, এটা বাংলাদেশ। আর একটা কথা আছে, প্রকৃতি কখনো বদলায় না। আজকে আপনি তাদেরকে গুলি করেছেন, তো কালকে আপনার উপরেও সেই নির্বিচার হবে। জুলুমকারী কখনো উপরে উঠতে পারে না, এটা মাথায় রাখেন। ধন্যবাদ সবাইকে।